সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক সপ্তম আসমান ভেদ করে আমার রাসূলুল্লাহকে আল্লাহর কাছে ডেকে নিলে, আল্লাহর কাছে ডেকে নিলেন। জোরে বলবেন না? আমার রাসূল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমাম হলেন। আমার রাসূল দাঁড়িয়ে বলতে যাবো কোথায়? নবীগণ বলছে এগিয়ে যান। রাসূল বলছে যাবো কোথায়? বলছে এগিয়ে যান। যাবো কোথায়? এগিয়ে যান। এগিয়ে যেতে 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 অর্থাৎ একেবারে ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না? সেই রাসূল হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, আল্লাহ রাসূল জাহান্নাম দেখলেন। আল্লাহ পাক আমার রাসূলকে মোহাব্বত করে, ভালোবেসে, প্যার করে 5 ওয়াক্ত নামাজ উপর হুকুম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক একই রজনীতে আবার কাবা শরীফ পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। কদিন আগে রাসূল আবু জেহেলের বাড়ি দিনের দাওয়াত দিতে গিয়েছিল। রাসূল যখন ফজরের নামাজ আদায় করছে, রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছেন। হেঁটে গিয়ে তার চোখটা আমার রাসূলুল্লাহর দিকে গেল। যেই রাসূলুল্লাহর দিকে গেল, আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলছে, মোহাম্মদ কি ব্যাপার বলো তো? গত 2 দিন আগে তুমি আমার বাড়িতে গিয়েছো, তোমাকে যত না সুন্দর লাগছিল, যত না উজ্জ্বল লাগছিল, যত না নূর চমকাচ্ছিল, আজকে দেখছি তার থেকে অনেক বেশি নূর চমকাচ্ছে। জোরে বলে, তার থেকে আরো অতীব সুন্দর লাগছে। জোরে বলুন। আল্লাহ রাসূল মনে করছে যাক যাক, আবু জেহেলের মনটা নরম হয়েছে, এই টাইমে আমি ওকে ইসলামের একটু দাওয়াত দিই। যেই রাসূলুল্লাহ বলল, শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখি আল্লাহ সব কিছু দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাকে আল্লাহ পাক কাবা শরীফে পৌঁছেছেন। যেই এই কথা বলেছে, আবু জেহেল বলছে তুমি তো বড় মিথ্যাবাদী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বলবেন না নাউজুবিল্লাহ? বলছে তুমি তো বড় মিথ্যাবাদী মোহাম্মদ, এটা তো হতে পারে না। আমি আমার জিন্দেগিতে বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আর আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো একদিনে তুমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে তুমি হারামে এসছো। এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ বলছে, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বললেন, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না, সন্তানকে আদর করার টাইম দেবে না, বাপের মুখে 1 গ্লাস পানি তোলার টাইম দেবে না। এ যুবকেরা বিশ্বাস করো, ওই কবরবাসী যখন আমরা হয়ে যাব, ওই কবরে কিন্তু 2টো জিনিস যাবে। একটা যাবে ঈমান, দ্বিতীয় যাবে আমল। একটা ঈমান যাবে, একটা আমল যাবে। একটা ঈমান যাবে, আমল যাবে। এই যুবকেরা আল্লাহ বলছে, বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দার ঈমানে কতটা মজবুত আছে। আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দা আমলে কতটা মজবুত আছে। আজকে আল্লাহ পরীক্ষা করছে। এই দেখুন না, এখানে যারা বসে আছেন আপনারা তো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন বুঝলে একটু ব্যাখ্যা দেন। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, জুম্মার দিনে যাই, সবার শেষে যাই, সবার আগে পালাই, কিন্তু তারপরেও আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে জান্নাত পর্যন্ত বেছে নিয়ে বসিয়ে দিয়েছে। জোরে বলুন। তার মানে আল্লাহ আপনাকে কি মেসেজ দিচ্ছে? যে বান্দা আমি আল্লাহ কিন্তু তোর সাথে আছি, এখনো সময় আছে তোর জন্য। আমার রাসূলুল্লাহর খাতিরে আমি আল্লাহ তওবার দরজাটাকে এখনো খুলে রেখেছি। শুনছেন আপনারা? এই অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথমে মুরব্বীদের ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক
সিদ্দিক যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময়ে, আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময়ে আবু জেহেল দেখেছিল, তার খুব রাগ হয়েছিল। সে বলছে না, আমি একদিন চেষ্টা করব আবু বকরকে রাসূলুল্লাহ থেকে দূরে সরিয়ে দেব। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই সময় রাসূলুল্লাহর এই কথা শুনে আমার রাসূলুল্লাহকে আবু জেহেল অপমান করতে লাগলেন। আল্লাহ রাসূলকে কুরুচিকর মন্তব্য করলেন, বলছেন না না মুহাম্মদ, আমি বাইতুল মুকাদ্দাসে এমন করে বহুবার গিয়েছি যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলো কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে একই রজনীতে গিয়েছ। না না না, এটা কখনো সম্ভব নয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে ছুটে 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 আবু বকরের বাড়িতে পৌঁছে গেল। হে আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, হে আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, তুমি ঘর থেকে বার হয়ে এসো, ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর বলছে সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায়। আবু বকর ঘর থেকে বার হয়েছে। ওই আবু বকরকে লক্ষ্য করে আবু জেহেল বলছে, হে আবু বকর, তুমি বলো তো দেখি, তুমি এমন একজন ব্যক্তিকে নবী বলে মেনেছ, সে কত মিথ্যাবাদী দেখো। সে বলছে না না না, সে নাকি একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফ পর্যন্ত, না না না, বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস একই রজনীতে সে কি করে আসতে পারে? সে বলছে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছে। আল্লাহর জান্নাত জাহান্নাম দেখার পরে আবার একই রজনীতে আবার তিনি কাবা শরীফে এসেছে। এটা কিভাবে সম্ভব? হে যুবকেরা, ওই সময় আবু বকর বলেছিল, এই কাফের, তুই আমার বাড়ির থেকে দূর হয়ে যাও। না না না, আমার রাসূল কি তোর সঙ্গে এই কথা বলেছে? তোমার সঙ্গে এই কথা বলেছে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নবী আমার সঙ্গে এই কথাগুলো বলেছে। আবু বকর বলছে, আবু জেহেল, তুই শুনে রাখ, আমার মুস্তাফা জানের আহমদ যে কথাগুলো তোমার সঙ্গে বলেছে, আমি আবু বকর বলি, আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। যদি বলুন, এটা চিৎকার দিয়ে বলা যাবে না? বলছে তুমি যে কথা বলেছ, রাসূল যে কথা তোমার সঙ্গে বলেছে, এই কথাটা বারহাক সত্য কথা বলেছে। যদি বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না ভাইজান? নারে তাকবীর, নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে দেখবে। আমার বাবেরা, আবু জেহেলকে দূর দূর করে আবু বকর তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে আবু বকর চিন্তা করছে যে হয়তো আমার রাসূলকে সে অনেক আঘাত করেছে। আবু বকর বুঝতে পেরে বাড়ি থেকে এক ছুটে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে, আল্লাহ রাসূল দেখছেন সেজদারত অবস্থায় আছে। আবু বকর রাসূলুল্লাহর পিঠে হাত দিলে রাসূলুল্লাহ আবু বকরকে দেখে জড়িয়ে ধরলেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর বলছি, আবু জেহেল আমার বাড়িতে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন, আপনি তো আবু জেহেলকে যা যা বলেছেন, আমি আবু বকর সেটাকে মনে প্রাণে মেনে নিলাম। অর্থাৎ আপনি যেটা বলেছেন বারহাক সত্য কথা বলেছেন। জোরে বলেন। আল্লাহ রাসূল জড়িয়ে ধরে খুশি হয়ে গেছে। আল্লাহ যেই খুশি হয়ে গেছে, রাসূলুল্লাহ যেই খুশি হয়ে গেছে, আল্লাহ রাসূলের খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন। এই জোরে বলা যাবে? আল্লাহ যখনই খুশি হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আবু বকর আমার হাবিবকে খুশি করেছে। আর আমি আল্লাহ আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন। এই জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। যখন আবু বকর এই কথা বললে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যা কিছু দেখেছেন, একটু বিবরণ দেন, শুনি আমরা। তো সাহাবারা সবাই একে একে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে চলে আসছে। বিশ্বনবী বসে গেছেন, বলবে। ওদিকে
আবু জেহেলকে যে আবু বকর তাড়িয়ে দিয়েছে তার বাড়ির থেকে দূর দূর করে, সেন্টিমেন্টাল লেগেছে, সেন্টিমেন্টাল লেগেছে। ও কি করেছে, আবু সুফিয়ানকে সামনে দিয়ে পিছনে আসছে, কার কাছে? রাসূলুল্লাহর কাছে। আবু সুফিয়ান এসে বলছে, এ মুহাম্মদ, আমি যখন বলব মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আবু বকর, এ মুহাম্মদ শোনেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি, শুধু একটা প্রশ্ন করতে এসেছি। বলে কি প্রশ্ন? বলে আপনারা প্রশ্নের জবাব দেবেন, আমরা চলে যাব। এই শুনছেন আপনারা? প্রশ্নের জবাব দেবে, আমরা চলে যাব। বলে কি প্রশ্ন? বলছে রে, তোমার নবী যে বলেছে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা কটা জানালা, সেটা যদি তোমার নবী পাক বলে দিতে পারে তাহলে আমরা চলে যাব। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, আবু বকর, মানুষ যখন নামাজ আদায় করে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, সে কি কটা পাকা আছে কটা জানলা আছে দেখে নাকি? এই আপনারা দেখেন নাকি? আমরা দেখি নাকি? কারণ আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়তে হবে, একগ্রতার সঙ্গে নামাজ আদায় করতে হবে, যেন কোনো কিছু মনে না হয়। আল্লাহু আকবার ভাবলাম, ইস আমার বউটা বাইরে গেল, আমি চাবিটা অমুক তাকে রেখে দিয়েছি, তো ফোন করে বলা হলো না, বাচ্চা এসে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারছেন না? নানান রকম চিন্তা ভাবনা হতে পারে কি পারে না। এটাকে যখন এরকম বাজে চিন্তা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, এই বিশ্বাস করে বেশি বেশি করে ইস্তিগফার করবেন। দেখবেন এই মন থেকে এই সবগুলো আল্লাহ এমনিতেই ডিলিট করে দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আপনাদের এখানে কি খাবার অটোমেটিক চলে নাকি? ও খাবার চলছে বলে আজকে এই অবস্থা। এবার আমি বুঝতে পারছি, যত লোক থাকবে তত আমাদের প্রেশার থাকে, বুঝলেন? আর লোকটা যখন একটু একটু এদিক ওদিক হয়ে যায়, তখন মনে হয় কি বলছি লোক ঠিকঠাক শুনছে কিনা, আমার আলোচনায় কারোর অসুবিধা হচ্ছে না তো বাবা? এই অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলুন, এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি
চাও হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রসুলের সাহাবা হযরত ওমর ফারুক হুজুর তরোয়ালটা বার করছে আস্তে আস্তে। হ্যাঁ, বুঝতে পারছেন কেন বলেন তো? যে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম দেখে এসছে, একটু বিবরণ শুনবো, আবার এখানে সেই আবু সুফিয়ান এসে চালাকি করছে। হ্যাঁ, আজকে ওর একদিন কি আমার একদিন। আল্লাহ রসুল বলছে, এ ওমর ঠান্ডা হও, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ বলছে, বান্দা এ বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কি আর কারোর প্রয়োজন হয়? এই কথা বলেন না বাবা। কিন্তু আমার আপনার যে চিন্তাধারা বর্তমান সময়ের, যে এখন অনেক দেরি আছে, সবে মাত্র এই বয়স, এখন ইবাদত বান্দিগি করে কি হবে? এখন ইবাদত করে কি হবে? একটু বয়স হোক তারপরে করব। আমি বলছি ভাইজান, একটা মোমবাতি জ্বালিয়ে দেবে আর ওই মোমবাতিটা সামনে বসে থাকবেন, দেখবে কিছুক্ষণ পরে মোমবাতিটা অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কারণ কি? কারণ সে পুড়ে 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 নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ আপনার হায়াতটা ঠিক এইভাবে আস্তে 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 শেষের দিকে যাচ্ছে। তাহলে আপনাকে একটু পরিবর্তন হতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আল্লাহ 5টা সওয়াল করবে। প্রথমে জিজ্ঞাসা করবে, বান্দা কি নিয়ে এসেছো? কত বছর তোমাকে আমি আল্লাহ 80-90 বছর হায়াত দিয়েছো, টোটাল হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই আমরা দিতে পারবো? এই কথা বলেন না, পারবো? পারবো না। এই 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি মুসনাদে আহমদের হাদিসটা সংকলক, মুসনাদে আহমদ হাদিসের সংকলক। তিনি একই রাতের বেলা একটা কোরআনের আয়াত নিয়ে ওই কোরআনের আয়াত থেকে 350 মাসলা বার করতে পারতেন। জোরে বলুন। শুধু তাই নয়, তিনি আমার রসুলকে কমসে কম 100 বার স্বপ্নে দেখেছে। জোরে বলেন, কতবার দেখেছে? 100 বার। তিনি কি করতেন? সারাদিন বয়স হয়ে গেছে, অসুস্থ অবস্থায় দিনের দাওয়াত দিতেন। তিনি একের পর এক গ্রামে গিয়ে কলেমার দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দিতেন। একদিন তিনি লাঠিতে ভর করে এরকম ভাবে দিনের দাওয়াত দিতে দিতে একেবারে সেই এসার সময় একটা জায়গায় পৌঁছে গেছে, শীতের রাত, ওখান থেকে তিনি ব্যাক করতে পারবেন না। উনি মনে মনে চিন্তা করছেন, এখন যদি আমি বাড়ির দিকে রওনা হই, শীতের রাত্রে আমি যাবো কোথায়? উনি নিয়ত করলেন যে এই মহল্লার মসজিদে আমি এশার নামাজ পড়ব। এশার নামাজ পড়ে আজকে সারা রাত ইবাদত বান্দিগিতে কাটিয়ে দিয়ে আবার পরের দিন ফজরের নামাজের পরে আমি আবার গিয়ে সকলের বাড়িতে দিনের দাওয়াত দিতে 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 আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? নিয়ত করতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে 3টে আমল যদি আপনারা করতে পারেন, আমার আপনার অসম্ভব, আমাদের দ্বারায়, আমার মায়েদের দ্বারায়, আমার বোনেদের দ্বারায় যেটা অসম্ভব, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। আর আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করব, শুনছেন তো আপনারা? আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কেউ ভয় করে, আমি আল্লাহ বলছি তাকে 2টো জান্নাত পুরস্কার দেবো। জোরে বলুন। কটা জান্নাত দেবে আল্লাহ? 2টো জান্নাত। তার বদলে আমাদের কি করতে হবে?
কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে পারবো তো? তাহলে অর্থাৎ আমরা যে আমাদের যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমরা কত নামাজ কাজা করেছি, এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখেছি, এই হাত দিয়ে কত খারাপ জিনিস ধরেছি, আমরা গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে গালাত গালাত জায়গা থেকে যাওয়া থেকে শুরু করে কত খারাপ কাজগুলো করেছি। এ যুবকেরা বিশ্বাস করো, যে মাটির বুকের উপরে বসে আছো, যে মাটির বুকের উপরে দাঁড়িয়ে আছো, যে মাটির বুকের সামনে তুমি যা কিছু করেছো সব কিছু কিন্তু রেকর্ড করা আছে। আপনি যেমন দেখেন আজকে আমি জলসা করছি, ইউটিউবার ভাইরা আজকে আমার জলসাটাকে রেকর্ড করছে কি করছে না, 5 বছর পরে আপনি এই রেকর্ডটা শুনতে পারবেন। কিন্তু আপনি যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন ঠিক এরকম ভাবে আমাদের গুনাহগুলো আমাদের সামনে ভাসবে, আমরা দেখতে পাবো। তখন আপনি কি করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? কি করে দেখাবেন? এখন তো আমাদের শয়তানের প্ররোচনায় পড়ে আছি। কারণ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলেছে আল্লাহ যেমন দুটো করে ফেরেশতা আমাদের কাছে দিয়েছেন, আবার ইবলিস শয়তান একটা করে শয়তান আমাদের কাছে ফিট করে রেখেছে। আজকের দিনে এই গ্রামে ইবলিস শয়তান মিটিং করে তার সঙ্গ পঙ্গদেরকে বলেছে খবরদার, আজকে জলসাতে মুজাহিদ সিদ্দিকী আসবে, পীরজাদা মুসাইদ সিদ্দিকী আসবে, পীরজাদা রাকিবুল আজিজ বক্তিয়ারে আসবে, আর অনেকে আসবে, ওরা কোরআন নিয়ে আলোচনা করবে। এই গ্রামের যুবকগুলো যেন এর ভিতরে না ঢুকতে পারে, যে কোনো প্ররোচনায় তারা যেন এখানে না ঢুকতে পারে। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে বিশ্বে যত আমার উম্মতি আছে নারী এবং পুরুষ সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহ রসুলের সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরেও শয়তান আছে? বলছে হ্যাঁ আমার ভিতরে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলুন। কিন্তু সে শয়তান আজও পর্যন্ত সে কিন্তু ভালো কাজেরই আমাকে আদেশ করে, খারাপ কাজের আদেশ কখনো করে না। তো আমাদের কাছে যে শয়তানগুলো আছে ওরা টেনে টেনে তুলে নিয়ে সারাক্ষণ একবার এ মাথা একবার ও মাথা ঘুরিয়ে দিচ্ছে। তারা আমার যুবকরা ভয় তবিয়াতে ঘুরছে। এখন যদি জানটা কবজ হয়ে যায় কি হবে বলেন? কি হবে? ঈমান নিয়ে যেতে পারবো তো? এই আবু বকরের ঈমানের পরীক্ষা আল্লাহ করেছে। আবু বকর পাস করেছে কি করেনি? কথা বলেছে না যে রাসূলুল্লাহ একই রজনীতে একই রাতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখলেন। যেটা আবু জেহেল বিশ্বাস করলো না, কিন্তু আবু বকর বিশ্বাস করলো কিসের পাওয়ারে? ঈমানের। আল্লাহ পরীক্ষা করলো, উত্তীর্ণ হলো। আমরা যেমন আমার স্কুলের ছাত্র ছাত্রী যখন ভালো সুন্দর রেজাল্ট করে আমরা তখন তাদেরকে একটা করে পেন গিফট করি, একটা করে খাতা গিফট করি, একটা করে ডায়েরি গিফট করি, কারণ তাদের তার পড়াশোনা আরো বেশি মনোযোগ আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর খুশি করেছে, আল্লাহ তার নামের পাশে সিদ্দিক ডিগ্রি দিয়েছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে সত্যবাদী। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, যদি আপনার দ্বারাই কোনো কিছু গালাত হয়ে যায়, আল্লাহ সেটাকেও তোমার জন্য গালাত জিনিসটাই সহি করে দেবে। জোরে বলুন। সেই জায়গায় তো আমাদের পৌঁছাতে হবে। বছরে একটা দিন এখানে একটু বসবো। আপনি দেখুন ইমামে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, অত বয়সে তিনি যাচ্ছেন কোথায়? দিনের দাওয়াত দিতে। এখন মসজিদে গেছে, শুনছেন তো আপনারা সবাই। মসজিদে গিয়ে নিয়ত করেছে যে মসজিদে এশার নামাজ পড়বো, সবাই যখন চলে যাবে আমি সারা রাত ইবাদত বান্দেগি করব, সকালবেলা আবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এরকম ভাবে আছে। নামাজ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মসজিদের মোতাল্লিরা এসেছে। মসজিদের মোতাল্লি এসে বলছে কে আছো? মুস্তাফিজ সাহেব, আপনি যান, বেরিয়ে যান। বলছে কেন? বলছে রাত্রেবেলা আমাদের মসজিদে থাকার কোনো অ্যালাউ নেই, এটা আমাদের কমিটির সিদ্ধান্ত। ভাইজান, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কিন্তু ওই সময় নিজের পরিচয়টা দিলেন না। উনি যদি ওই সময় পরিচয় দিতেন আমি হচ্ছি ইমামে আহমদ ইবনে হাম্বল, যদি বলতো তো মানুষরা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত, কিন্তু তিনি তার নামটাকে জাহির করলেন না, প্রকাশ করলেন না। আমরা পীরের আওলাদ এসেছি, এখন যদি হঠাৎ করে ওইদিকে কোনো সমস্যায় পড়ি, আমার যুবক ভাইরা যদিও জলসায় আসছে না, কিন্তু তারা আমাদের সাথে ঝাঁপিয়ে পড়বে কি পড়বে না?
মহব্বত করে পড়বে। হ্যাঁ, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন না, কিচ্ছু বললেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি কি করলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি তার কাঠুরিটা নিয়ে আস্তে 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 বেরিয়ে আসছেন। সবই আল্লাহর খেলা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, ইমামে আহমদ ইবনে হাম্বল ওই গভীর রজনীতে শীতের রাতের বেলা লাঠিতে ভর করে টুক 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 করে হাঁটতে শুরু করেছে। এ যুবকেরা কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। এ যুবকেরা ওই বাজারে গিয়ে দেখছেন সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকান থেকে মিটি মিটি আগুন বার হয়। এ যুবকেরা আস্তে 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 ইমামে আহমদ ইবনে হাম্বল যখন ওই আগুনের কাছে গেল, দেখতে পেলে একটা বালক, একটা যুবক, সে এমন করে তাওয়ায় রুটি বেলছে। বলুন, সে আগুনের তাওয়ায় রুটি দিচ্ছে, রুটি বেলচে আর সেকছে, বেলচে আর সেকছে, আর মুখে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার ইমাম, ইমামে আজম, ইমামে আহমদ ইবনে হাম্বল, সব দোকান বন্ধ, একটা দোকান, তাও একটা যুবক ছেলে সে রুটি বেলছে, আস্তাগফিরুল্লাহ বলছে, রুটি তাওয়ায় সেকছে, সেখানে আস্তাগফিরুল্লাহ বলছে। আবার মানুষগুলো যখন তার কাছ থেকে ক্রয় করছে রুটিগুলো, সে যখন টাকাটা নিচ্ছে, সে টাকাটা যখন যে ডয়ারে রাখছে সেখানেও বলছে আস্তাগফিরুল্লাহ। উনি অনেকক্ষণ দেখার পরে ওই যুবকটাকে বলছে, বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার আগুনের কাছে আরেকটু কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারি। যে এই কথা বলেছে, ওই যুবক ছেলে ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে দেখে দিলের ভিতরে এতটা দয়া সৃষ্টি হয়ে গেল। ও বলছে, কেন? আপনি একজন বৃদ্ধ মানুষ, আসুন না, আপনি আমার দোকানের ভিতরে এসে একটা চেয়ার দিচ্ছি, ওই চেয়ারে বসে আপনি আমার আগুনের পাশে বসে থাকেন। জোরে বলুন, জোরে বলবেন না। বলছে, বাবা দিনের দাওয়াত দিতে দিতে আজকে এই পর্যন্ত পৌঁছেছি। ওই যুবক ছেলেটা বলছে, হুজুর আপনি আমার সাথেই থাকেন, আমার সাথে রাত কাটান, ফজরের আজান হবে, নামাজ পড়ে দুজনাই বাড়ি চলে যাব। তা মুসনাদে আহমদের যিনি সংকলক, এই হাদিসের যিনি সংকলক ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর, তিনি ওই যুবকটার দিকে হা করে তাকিয়ে আছে, আর ওই যুবকটা শুধু কি করছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির করছে। জোরে বলুন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই যুবক ছেলেটার দিকে ইমামে আহমদ ইবনে হাম্বল এমন করে তাকিয়ে আছে। এ যুবকেরা ওই সময়ে তিনি থাকতে না পেরে ওই যুবকের হাতটা ধরে তিনি জিজ্ঞাসা করলো, বাবা ছেলে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে, জি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। বলছো, ছেলে তুমি বলো, তুমি যখন রুটি বেলছো সেখানে তুমি আস্তাগফিরুল্লাহ বলছো, তুমি যখন রুটিটা তাওয়ায় সেকছো সেখানেও তুমি আস্তাগফিরুল্লাহ বলছো, টাকাটা যে টয়ারে রাখছো সেখানেও তুমি আস্তাগফিরুল্লাহ বলছো, কারণ কি? বলছেন, না না না, আজকে 30 বছর ধরে আমি এখানে দোকানদারি করি। আপনি, না না, আল্লাহর কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার আল্লাহ তাকে 2টো জান্নাত দেবে। না না না, আমি যখন রুটিটা যখন এমন করে খামির করি, আমি তখন আস্তাগফিরুল্লাহ বলি, ওই খামিরে অনেক রুটিতে অনেক সময় তেল কম পড়ে যায়, অনেক সময় লবণ কম পড়ে যায়, কিন্তু না না না, যখন রুটিটা আমি বেলায় স্টার্ট করি, অনেক সময় রুটিটা অনেক সময় বড় হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে যায়। আবার যখন আমি শিখি, কোনোটা রুটি ভালো হয়, কোনোটা রুটি এমন করে কাঁচা থেকে যায়, মানুষগুলো একই পয়সা নিয়ে একই রুটি নিয়ে যায়। না না না, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি রুটি কম দিয়ে পয়সা বেশি কেন নিয়েছো, তুমি রুটি কাঁচা রেখে পয়সা কেন নিয়েছো? তাই আমি আল্লাহর ভয় করে আমি এমন করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমলটা করি। এ যুবকেরা, ইমামে আহমদ ইবনে
হাম্মাল অবাক হয়ে গেল। ওই সময় থাকতে না পেরে ওই যুবককে বলতে লাগলো, বাবা যুবক তুমি বলো তো দেখি এই আস্তাগফিরুল্লাহ আমলটা করে তুমি উপকার কি কিছু পেয়েছো বাবা? ওই ছেলে যুবক ছেলে হাজার নয়নে কাঁদতে লেগেছে, বলছে না না না, আমার বাড়িতে প্রায় 50 থেকে 60 জনের সদস্য, এই রাতের বেলা রুটির কারবার করে আমার আল্লাহ পাক ওই 60 জন সদস্যকে কখনো জন্য ভুকা রাখে না। জোরে হবে? জোরে বলা যাবে? বলছে 60 জনের বেশি সদস্য, কিন্তু এই সামান্য রুটি বিক্রি করে আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ আমলটা করে আমার আল্লাহ কখনো আমাদেরকে ভুকা রাখেননি। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্মালকে ওই যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলছে, না না না, আমার জিন্দেগি জীবনে আমার একটা বারও কখনো কোনো মেডিসিন নিতে হয়নি। আমার আল্লাহ পাক এই 30 থেকে 50 বছর বয়সে আল্লাহ পাক সদা সর্বদা আমার শরীরটাকে সুস্থ করে রেখেছে। কাটনে वाला मालिक के, रोग देने वाला मालिक के, अर्थ देने वाला मालिक के, रुचि देने वाला मालिक के, ठेकेदार रुचि देने वाला मालिक কথা বলে না, রুজি দেনে वाला মালিক হচ্ছেন আল্লাহ। ওই যুবক ছেলে বলছে আমি আমল করেছি, ঈমান আর আমল যাবে কবরে, বলছে আমি আস্তাগফিরুল্লাহ আমল করার কারণেতে আল্লাহ পাক আমার কখনো অভাব দেয়নি, আর দ্বিতীয় নম্বর আমার শরীরে কোনো রোগ দেয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আমাদের সকলের ইচ্ছা আছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা আমরা চামড়া চোখে দেখব, সেই কাবা শরীফটা তওয়াফ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, আমাদের অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর মাজার মোবারকটা একটা বার চোখে দেখব, এই আশা আছে না নাই? আছে না নাই? আমার রাসূলুল্লাহর রওজা মোবারকটা একটু সামনে গিয়ে সালাম দেব। আমার রাসূল বলছে যে আমার মাজার মোবারকের সামনে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আরে চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ওই যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, কাঁদতে কাঁদতে বলছে যে আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ বলার জন্য আমার একবারে কখনোর জন্য আল্লাহ আমার রুজিতে কম করেনি, আল্লাহ বরকত দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে ভাই? আর বলছে আজকে 30 বছর ধরে দোকান খুলেছি আর 50 বছর পর্যন্ত এসেছি, এই 50 বছরে আমার শরীরে আল্লাহ কোনো রোগ দেয়নি। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই সময় ওই যুবক ছেলেটা অজান নয়নে কাঁদতে কাঁদতে ইমামে আহমদ ইবনে হাম্মালকে বললেন, না না না, এই আস্তাগফিরুল্লাহ বলার জন্য আমি আমার দয়ার নবীকে একবার নয় দুবার নয় 15 বার স্বপ্নে আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার করেছি। नारे तकबीर, नारे तकबीर। मसला के मुजाद्दिद ज़मान, मसला के मुजाद्दिद ज़मान जनाब पीरजादा मुजाहिद सिद्दीकी भाईजान हुजूर किबला, पीरजादा मुजाहिद सिद्दीकी भाईजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। आल कुरानेर आलो, आल हादिसेर आलो, नारे तकबीर। আমার বাপেরা ভাই চিন্তা করেন, সে বলছে যে আমার জিন্দেগিতে আমি রাসূলুল্লাহকে এই আস্তাগফিরুল্লাহ আমলটা করে আমার রাসূলকে কতবার দেখেছে? 15 বার দেখেছে। আর ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর দেখেছেন 100 বার, 99 থেকে 100 বার। জোরে বলবেন না? এই জোরে বলা গেল না? বাবাজি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? আপনারা খিদে পেয়েছেন নাকি? ভাইজানও তো আসবে একটু পরে, কিন্তু আপনারা একটু খেয়ে আসেন নাকি? আমি একা কাজ করি, এই কথা বলেন না, আমি একটু একা কাজ করি।
বহুদিন করা হয় না এরকম। আমার বাপেরা, আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই কিরামকে কবুল করুন, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে হবে না ভাইজান? এই জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ তোলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল। হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অপরাণ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর ওই ছেলেটাকে হাতটা নিয়ে বুকে দিয়ে বলছে, বাবা ছেলে, তুমি বলো তোমার জিন্দেগিতে আর কি নিয়ত আছে? শুনছেন? আপনার নিয়ত আছে? আমাদের নিয়ত আছে তো? এই গ্রামবাসী তো একটা নিয়ত আছে না নাই? কথা বলে। আমার যুবক ভাইদের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে যে আমি অমুক কাজে সাকসেস হয়ে যাই, তাই না? তাহলে এই আশা আল্লাহ পূরণ করবেন, নিয়ত পূরণ করবেন। কিন্তু আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিটা ধরতে হবে। বুঝতে পারছেন না? নামাজের পাটি ধরতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর ওই যুবক ছেলেটাকে বলল, বাবা তোমার আর কিছু নিয়ত আছে নাকি? বলছে, হ্যাঁ আমার একটা নিয়ত আছে। বলে কি? বলে আমি যখনই নামাজ পড়েছি আল্লাহর দরবারে এই দোয়া করেছি, আল্লাহ আপনি আমার জিন্দেগি জীবনে কোনো কিছুতেই অভাব দেননি, কিন্তু আমার মনের একটাই খয়েশ, একটাই ইচ্ছা, আমার রাসূলুল্লাহ দিদার তো আমি পেয়েছি, কিন্তু আল্লাহ এ জামানার সব থেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার যেন একটাবার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলা যাবে না? ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি আর থাকতে পারলেন না, হাও হাও করে কাঁদছেন।
যুবকটা হাত ধরে বলছে, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবো, তা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ রসুল বলেছিল, এ আমার সাহাবারা শোনো, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করবে। জাহান্নামে যেতে এক পাবা কি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেবে, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলেন। আর নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করবে। জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রসুল বলেছিলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। এই জলসায় বসা আপনার সার্থক হবে যদি সঠিক নিয়ত করে বসতে পারে। আর ওই যুবক ছেলে নামাজের পাটিতে আল্লাহর কাছে, আল্লাহ আমার মনের খ্বাহিশ, আমার মনের ইচ্ছা আমার রাসূলুল্লাহ দিদার করিয়ে দিয়েছেন, খোদা আমার মিটেছে, কিন্তু আমার রাসূল পাক যে তার জবানে বলেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে উলামাদেরকে দেখে গেলাম। তাই উলামাদের ভিতরে সবথেকে প্রসিদ্ধ, অর্থাৎ এ জামানায় আমাদের ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে না দেখা করা পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। যদি বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমামে আহমদ ইবনে হাম্বল ওই যুবক ছেলেটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ছেলেকে বলছে, বাবা ছেলে, না না না, আমি একটা জায়গায় একটা মসজিদে গিয়ে নিয়ত করেছিলাম। কি নিয়ত করেছিলাম? যে এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ার পরে সারা রাত ওই মসজিদে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেব। কিন্তু না না না, আমার আল্লাহ ওটা চাইলেন না। আমি যদি ওই জায়গায় আমার পরিচয় দিতাম, আমি গোলাম জামানার ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে লোক আমাকে তার বাড়িতে জায়গা করে দিত, মসজিদ থেকে বার করতো না। কিন্তু না না না, আমার আল্লাহ আমার জবান থেকে এই কথাটা বলালেন না। আমি বৃদ্ধ মানুষ, ওই লাঠিতে ভার করে হেঁটে হেঁটে এই বাজারের ভিতরে তোমার দোকানের সামনে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিলেন। আমার আল্লাহ তোমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আমলটা শোনালেন। ও বাবা ছেলে, তুমি আর কন্দন করো না। না না না, আমার আল্লাহ পাক তোমার মনের আশাকে পূর্ণ করে দিয়েছে। অর্থাৎ তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। যদি বলেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। বলছে, ও ছেলে শোনো, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এটাই হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল, যে আল্লাহ সকল কাজ থেকে দূরে সরিয়ে আল্লাহ তোমার কাছে, তোমার সামনে এসে হাজির করিয়ে দিয়েছে। জোরে বলে বলা যাবে না। চিন্তা করেন তো, এই আস্তাগফিরুল্লাহ আমরা কতবার পড়ি? কোরআন শরীফে আম্মা পাড়ার ভিতরে একটা সূরা আছে, সূরা ইখলাস, বুঝলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর রাসূলুল্লাহ জামানায় মসজিদে এশার ওয়াক্তে আর ফজরের নামাজের ওয়াক্তে শেষে যে সূরাটা দিতেন এই সূরা ইখলাস। বুঝতে পেরেছেন? কারণ গ্রামে তো ভাই মসজিদে একটা কমিটি আছে, তো এই কথা বলেন না, মসজিদ কমিটি আছে। এখন মসজিদ কমিটি সব এক জায়গায় বসেছে, বসে বলতে কি ব্যাপার বলো তো, এশার নামাজে যখন যায় আমাদের ইমাম কি করে, সূরা ইখলাস দেয় দ্বিতীয় রাকাতে। আবার ফজরে যখন যায়, ফজরে লম্বা সূরা হয়,
হ্যাঁ, আর ছোট সূরা দিচ্ছে, কি ব্যাপার? সবাই বলছে আজকে দেখা যাক, আজকে দেখা যাক। তা সবাই একদম রেডি হয়ে ফজরের রক্তে গেছে। কোন রক্তে গেছে কথা বলেন না? ফজরের রক্তে গেছে। এখন ফজরের রক্তে গিয়ে সবাই বলছে সূরা ইখলাস পড়লেই ধরা হবে। এই শুনছেন তো আমার কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর তিনি ফজরের রক্তে নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াতে পড়াতে তিনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিলেন। যেই দিয়েছে সবাই নামাজ পড়ে সব রাসূলুল্লাহর দরবারে গিয়েছে অ্যালিগেশন, কি যে না ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব ভালো, খুব প্রশংসা করে টরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো আপনার কাছে বলতে এসেছি এশার নামাজে আর ফজরের নামাজে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। বুঝলেন? তা আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ব্যাপার বলো তো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সূরা ইখলাসের ভিতরে যে মজা পেয়েছি আমি অন্য সূরায় কোনো মজা পাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের একত্ববাদের তাওহীদের শিকার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সূরা ইখলাস 3 বার পড়বে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার রাসূল বলেছে যারা দৈনন্দিন 100 বার সূরা ইখলাস পড়বে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলেন। আমরা তো সব বুঝি না, আমরা শুধু মেলায় বাদাম খাবো, পাপড় খাবো, হাতে ছবি মারবো, ব্যাস এই নিয়েই ব্যস্ত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা নিজেদেরকে পরিবর্তন করো। আল্লাহ পাকের হিসাব চুল চিরা হিসাব নেওয়া হবে। কবর কাউকে ছাড়বে না। ওই কবরে যেতে গেলে দুটো খোরাক নিয়ে যেতে হবে বাবা। সম্মান, ইজ্জত, জমি, জায়গা, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। যাবে দুটো জিনিস, ঈমান, আমল। ঈমান, আমল। হে যুবকেরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। নিয়ত রাখতে হবে। নিয়ত রেখেছিল কে? আল্লাহ রসুলের একজন ঘোড়া সাহাবা, এক পায়ে ভর করে থাকতো, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামুহ। কি নাম বললাম? ওমর ইবনুল জামুহ। মক্কায় যখন রসুলকে আঘাত করা হচ্ছে মদিনায় গিয়ে লাগছে, আর মদিনাতে রাসূলুল্লাহ দেখার জন্য যে সকল সাহাবারা ছিল তারা সব সময় আল্লাহর কাছে বলতো আল্লাহ মুহাম্মদ মুস্তাফা মদিনায় না আসা পর্যন্ত আমাদের মৃত্যু দেবেন না। আমরা তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল গেলে বাচ্চাদের ভিতরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন। আল্লাহ রসুলের ঘোড়া সাহাবা, আমাদের তো দুপা আছে, দুপা দিয়ে মসজিদে আমরা জলসা এসে বসার ক্ষমতা রাখলাম না। আর ওই ওমর ইবনুল জামুহ এক পায়ে পথ দিয়ে হাঁটতে 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 রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। আমার ভাইরা এত সহজ নয়। আজকে মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলাখাদা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা দরবার শরীফে শুয়ে আছেন, তার খলিফা আমার পরদাদা পীর, অর্থাৎ তারা 30,000 খলিফার ভিতরে দ্বিতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদু, তিনি 1 বছর নয় 2 বছর নয় 22টা বছর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে খিদমত করেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আর মুজাদ্দেদ জামান সর্বপ্রথমে বাংলার জমিনে যে মাদ্রাসা তিনি কায়েম করেছিলেন, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, সর্বপ্রথমে ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসাবে আমার দাদা ভাই আমার পরদাদাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা নিয়োগ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন। এক টানা 8
18 বছর তিনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, জালালাইন শরীফ পড়িয়েছিলেন। যদি বলুন কি পেয়েছেন তিনি? তাঁর বাড়ি কোথায়? তিনি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছেন, বুঝতে পেরেছেন? বাপদাদার মুখে শুনেছি, বাপদাদার মুখে শুনেছি সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি